আজকে সারাদিনে একটুও বেচা কিনা করতে পারলাম না। এরকম হইলে তো দোকান বন্ধ করে দেয়া লাগবে, ব্যবসাই করতে পারবো না। আজানের টাইমও হয়ে গিয়েছে, এখন কি করব আমি? আচ্ছা শুভ, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু তোর কি অবস্থা? আমারও ভালো। আচ্ছা আমার কিছু কেনাকাটা করা লাগবে বুঝছস। এখন তুই কই যাবি? আমি তো যাবো একটু ওয়াটার জোনের ওই সাইডে, আমার কয়টা বন্ধু আসছে দেখা করার জন্য, ওদের সাথে দেখা করতে যাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাইলে তুই ওইদিকে যা, আমার কিছু কেনাকাটা করা লাগবে বুঝছস। আমি একটু এই শপিং মলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই এখন কেনাকাটা করে বিকেলে আমারে কল দিস, বিকেলে একসাথে ঘুরতে ঠিক যাবো। আছে বন্ধু। সালামু আলাইকুম ভাই। ভাই প্যান্ট হবে? ওয়ালাইকুম সালাম। যাক, শুক্রবারের দিন সারাদিন পর একটা কাস্টমার পাইছি, যাকে একটু বেচা কিনা করতে পারবো। এনার সাথে বেচা কিনা করা হইলে আজান দিলে তারপর নামাজ পড়তে যাব। হ্যাঁ ভাই, আছে তো। আচ্ছা ভাইয়া, আমার কিছু প্যান্ট দেখান, আমার একটা প্যান্ট লাগবে। ভাই আপনার কি ধরনের প্যান্ট লাগবে? জিন্স প্যান্ট নাকি ট্রাউজার? ভাই যেহেতু খেলাধুলা করি তো আমার এই ট্রাউজারই দেখান। ও আচ্ছা, ট্রাউজার দেখবেন। এই যে ভাই, এইটা দেখতে পারেন, এইটা অনেক ভালো হবে ভাই, কম দামের মধ্যে এটা ভালো আছে। আচ্ছা ভাই, এইটার প্রাইস কত? ভাই এইগুলার দাম তো তেমন একটা বেশি না, এইগুলা একটু কমা মাল। এটা আপনি 300 টাকা দাম, 250 টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে, এটা দেন। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, এইগুলো একটু সাইডে রাখেন, আমার কিছু কাপড় লাগবে। আগে আপনি আমার কিছু টি শার্ট দেখান। আচ্ছা ঠিক আছে ভাই, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আজান দিয়ে দিছে, তাইলে তো তাড়াতাড়ি মসজিদে যাইতে হবে। আজকে আবার শুক্রবার, লেট করা যাবে না। আজকের নামাজটা একদমই মিস দেয়া যাবে না। ব্যবসা থাক, পরে করবো ব্যবসা, এখন আগে নামাজ পড়ে আসি। ও ভাই, আমি তো এখন কাপড় দেখাইতে পারবো না। কেন ভাই, কি হয়েছে? এখন কাপড় দেখাইতে পারবেন না কেন? আসলে ভাই আজান দিছে তো, আর আজকে তো শুক্রবার, আজকের নামাজটা পড়াই লাগবে। আমি নামাজটা পড়ে এসে তারপর বেচা কিনা করবো, এখন বেচা কিনা করতে পারবো না। ওই মেয়ে, ওই কাস্টমার দেখে আপনি চলে যাবেন, এটা কেমন ধরনের কথা? আপনি কি ব্যবসা করতে আসছেন না ধর্ম প্রচার করতে আসছেন? এতই যখন ধার্মিক, তাহলে দোকান দিয়ে বসে আছেন কেন? সারাদিন মসজিদে গিয়ে বসে থাকলেই তো পারেন, বেচা কিনা করার কোনো দরকার নাই। মসজিদে গিয়ে সারাদিন বসে থাকেন, যান। ভাই আসলে আমি নামাজ বাদ দিয়ে ব্যবসা করতে পারবো না। সকাল থেকে আমারও কিন্তু বেচা কিনা হয়নি, এই জন্য আমারও খারাপ লাগছে। কিন্তু এখন আজান দিয়ে দিয়েছে, আর আজকে শুক্রবার, শুক্রবারের নামাজটা কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক। ব্যবসা আগে না, নামাজটাই আগে। তাই ভাই এখন আমি ব্যবসা করতে পারবো না, আমি এখন যাই, নামাজটা পড়ে আসি। আরে ভাই, আজানটা তো মাত্র দিল, আপনি একটু পরে যান। সমস্যা কোথায় বুঝলাম না, আমার কাপড়টা দিয়ে যান। ভাই বুঝতেছেন না কেন? আপনাকে এখন কাপড় দেখাইতে গেলে অনেক টাইম লাগবে। আপনার কোনটা পছন্দ হবে, কোনটা হবে না, তারপর আবার টাকা পয়সার ব্যাপার আছে। ভাই এখন আমি দেখাইতে পারবো না, এমনিতেই শুক্রবারের নামাজটাই একটু আগে আগে যাওয়া উচিত। এখন আমি দেখাইতে পারবো না ভাই, আপনি পরে আইসেন, পরে আপনাকে সব কাপড় দেখাবো, কোনো সমস্যা নেই। ভাই আপনি যদি এরকম শুরু করেন, তাহলে আপনার দোকানে নেক্সট টাইম কোনো কাস্টমারই আসবে না। আপনি কাস্টমার রেখে নামাজের মূল্যটা বেশি দিয়ে দিলেন। আরে ভাই, নামাজ তো 2 একক তো না পড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু যে কাস্টমারটা চলে যাবে ওই কাস্টমারটা কি আর আপনারা পাবেন? আগে কাস্টমার দেখে তারপর নামাজ পড়তে যান। ভাই আপনার জ্ঞান আপনার কাছেই রাখেন, কাস্টমার আমার 1-2টা গেলে কোনো সমস্যা নেই। দরকার হয় আমার ব্যবসায় লাল বাতি জ্বলে যাক, তারপরও কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখন নামাজ কামাই দিতে পারবো না, কারণ রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ চাইলে সবকিছুই পারেন। দেখেন ভাই, আপনি যদি এখন আমাকে কাপড় না দেখান, আপনার ইগো নিয়ে থাকেন, তাইলে যে কাপড়টা নিচ্ছি এই কাপড়টাও নেবো না, আপনারটা আপনি রাখেন। আরে মেয়ে, আপনার মতো দোকানদারের কাছ থেকে কেনাকাটা করাই উচিত না, আইসি ইমানদারি দেখাইতে। ভাই আপনার আমার দোকান থেকে কাপড় নেয়ারও দরকার নেই, আপনার আমার দোকানে আসারও দরকার নেই, তারপরও আমার সমস্যা নেই। কিন্তু ভাই এখন আমি নামাজ কামাই দিতে পারবো না। ভাই এই পৃথিবীতে আমাদেরকে কে পাঠাইছেন? আল্লাহ তালাই পাঠাইছেন। তিনি চাইলে কিন্তু সবকিছুই পারেন। তিনি আমাদের পেটে ভাত জুটাইতেও পারেন, আবার আমাদের রিজিকের থেকে কিন্তু নিয়েও নিতে পারেন। আমি এখন কিছু টাকার লোভে পড়ে আপনার সাথে ব্যবসা করব, আল্লাহ না করুক, আল্লাহ চাইলে তো আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা ধ্বংসও করে দিতে পারেন। এমনও তো হইতে পারে যে আমার দোকানে আর কোনো কাস্টমারই আসবে না, অন্যান্য দোকানে চলে যাবে। আল্লাহ চাইলে সবকিছুই পারেন। আর আমি যে এখন নামাজে যাব না, আমার যে পাপটা হবে, এই পাপের ভাগিদার কি আপনি হবেন? কখনোই হবেন না। আমার পাপের ভাগিদার কিন্তু আমি নিজেই হব, অন্য কেউ হইতে যাবে না। সামান্য কিছু টাকার লোভে পড়ে এখন আমি নামাজ কামাই দিতে পারবো না ভাই, কারণ আমার পাপের ভাগিদার আমি নিজেই হব, আপনি হবেন না। তাই ভাই নামাজকে ছোট করে দেখে ব্যবসাকে বড় করে দেখা আমাদের কখনোই উচিত না। চলেন ভাই, আপনিও আমার সাথে যাবেন, চলেন একসাথে নামাজ পড়ে তারপর আপনারে কাপড় দেখাবো, তখন আপনি কাপড় নিয়েন। আসলে ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি, আসেন চলেন একসাথে নামাজ পড়ে আসি দুজনে। ঠিক আছে ভাই, চলেন। আমাদের কখনোই উচিত না কাজকে বড় করে দেখে নামাজকে অবহেলা করা, কারণ রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ চাইলে যেমন আপনার ধন দৌলত দিতেও পারেন, তেমন আবার কেড়েও নিতে পারেন।